বন্ধুরা আজকে আমার ভিডিও করতে একটু দেরি হয়ে গেছে। সকালে বাসি ঘরের কাজগুলো সেরে নিয়েছি। আর ওই যে আমার হাজব্যান্ডও দুধ নিয়ে চলে এসেছে পাড়া থেকে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি তো ভালো আছি। আর আমি আগের দিনের ভিজা জামা কাপড়গুলো একটু রোদ বেরিয়েছে তাই মেলে নিচ্ছি জামা কাপড়গুলো। আর এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে জামা মেলাচ্ছি, তাই জামাটা পড়ে যাচ্ছিল। আবার হাজব্যান্ড এসে আমার হাত থেকে নিয়ে জামাটা মেলে দিচ্ছে। এক্ষুনি পড়ে যাবে ও জামা, কায়দা অন্যরকম। ও টিংরি করে ভুতাম লাগিতে হবে, এক্ষুনি দুম করে ঘরকে যেতে হবে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের দুধ গরম করা উনুন, আর আমি যে লাতা দিয়ে দেবো। প্রতিদিন এই উনুনে লাতা দিতে হয় ভাবে, কারণ দুধ গরম করার পরে আবার ভাত হয় উনুনে। এদিকে আমার হাজব্যান্ড রাস্তাটা ঝাঁটিয়ে নিচ্ছে। ও প্রতিদিন এইভাবে রাস্তা পরিষ্কার করে। সামনে আমাদের সামনের জায়গাটা ছোট ছোট হয়েছে, বাড়ি নিয়ে এগুলো। বন্ধুরা গাছে অনেক দিন থেকে শলা হচ্ছিল, আর প্রথম দিকে শলাগুলো বেশ ভালোই হচ্ছিল, বড় বড় আর মোটা মোটা। আর এখন গাছগুলো একেবারে মরে যাচ্ছে, আর এই জন্য গাছের শলাগুলো একেবারে উড়ে গেছে, আর ছোটো 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 শলাই বুড়া হয়ে গেছে। মাটির উনুনে রান্না করি, তাই বাতাগুলো ফাটিয়ে নিচ্ছি, তাহলে জ্বালন দিতে সুবিধা হবে। জ্বালনগুলো সব ফাটানো শেষ হয়ে গেছে। কদিন বৃষ্টির কারণে বন্ধুরা জামা কাপড়গুলো কাচতে পারিনি, তাই আমার মেয়ের জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এটা আমার হাজব্যান্ড মুড়ি খাবে, তাই জলখাবারে মুড়ি বেড়েছি। আর মেয়ে স্কুল যাবে বলে আলু ভেজেছিলাম, সে আলু ভাজাতে মুড়ি খাওয়া হবে জলখাবারে। এদিকে আমার শ্বশুর দুধ নিয়ে চলে এসেছে পাড়া থেকে, আর আমার শাশুড়ি পালং শাক তুলছে, পালং শাক রান্না করবো। বন্ধুরা স্নান করে নিয়েছি, এবার পুজো করব, তার জন্য ঠাকুরের বাসি ফুলগুলো নিয়ে নিচ্ছি ঠাকুরের কাছ থেকে। এই বাসি ফুলগুলো ঠাকুরের কাছে রাখতে নিই, তাই বাসি ফুলগুলো নিয়ে নিচ্ছি। এবার ঠাকুরের বাসনগুলো ধুতে যাব। বন্ধুরা ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, পুজো করবো এবার। বন্ধুরা দেখো কতগুলো ফুল তুলে নিয়ে চলে এসেছি, এগুলো দিয়ে এবার পুজো করে নেব। আজকে রান্না করব পালং শাকের চচ্চড়ি, শল্লা ভাজা, আর পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। এগুলো সবগুলি আমাদের গাছের সবজি। বন্ধুরা আগের পেঁপেটা পেকে গেছে, তাই আর একটা পেঁপে পাকতে এসেছি। পাকা পেঁপে তরকারিতে দিলে একেবারে ঘেঁটে যায়, তাই একটা কাঁচা পাওয়া যায় নাকি দেখি। এই পেঁপেগুলো পাড়া যাবে না, এগুলো ছোটো ছোটো পেঁপে, অন্য গাছে দেখি। বন্ধুরা দেখো এই পেঁপে পেড়ে নিয়ে চলে এসেছি, এটা এবার কাটবো, দেখি এটা কাঁচা না পাকা। বন্ধুরা দেখো এটা তো আগের পেঁপে, একেবারে পেকে গেছে, এটা হালকা খানিকটা পেকেছে। এইটা দিয়েই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব। আর এই যে শলা কুটেছি, শলা ভাজবো। আর এটা পালং শাক, বাড়ির পালং শাক তুলেছিল, পালং শাক দিয়ে চচ্চড়ি করব। বন্ধুরা আমার সব রান্না হয়ে গেছে। এটা পালং শাকের চচ্চড়ি, আর এই যে শলা ভাজা,
আর এই চিংড়ি মাছ দিয়ে আলু পিপা দিয়ে ঝোল করেছি। বন্ধুরা, বৃষ্টি আসতে ভেজা জামা কাপড়গুলো ভেতরে তুলে নিয়েছিলাম। আবার হচ্ছে একটু পরিষ্কার হয়েছে মেঘটা, তাই হচ্ছে ভেজা জামা কাপড়গুলো আবার বাইরে মেলিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর একটা লাইক করে দিও।